আলুর শুকলা দিয়ে অসাধারণ একটা রেসিপি নিয়ে আসি। খুবই ছোটোখাটো একটা ভিডিও, 90 সেকেন্ডের। তো চলেন রেসিপির কাছে চলে যায়। এই যে কর্নফ্লাওয়ার দিলাম, আলুর শুকলাটা একটু মোটা মোটা করে কেটে নিলাম। ছেলে বলতেছে অনেক দিন ফ্রাই খাবে, মানে হঠাৎ করে বলছে, অনেক দিন না মানে আজকেই বলছে হঠাৎ করে। তো কি করব, আলু ভর্তা দিয়েছি, তো সেই শুকলাগুলো থেকে গেছে। তো সেই শুকলাগুলো দিয়েই ছেলের একটু ফাঁকি জাকি করে ফ্রাই বানিয়ে দিয়েছি। ওই যে হলুদ একটু, সব তো মশলা দেখেই নিলেন এটাই, এছাড়া আর কিন্তু আমি বাড়তি কিছুই দেই নাই। যাই হোক, মুখে বললাম না, তারপরে বলি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা হালকা লবণ, একটু চাট মশলা নেই, ছিল না, তাই একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে এই যে ভেজে নিব। হালকা তেল ছিল, কিন্তু এখানে বেশি তেল ছিল না। আসলে বাচ্চার মা হইলে অনেক কিছু শিখতে হয়, ফাঁকিঝাঁকি খাবার দাবার থেকে শুরু করে সব শিখতে হয়। এই যে আমি কিন্তু মানে হালকা হালকা আছে এটা ভেজে নিয়েছি। অতিরিক্ত জাল দিলে এটা মানে পুড়ে যাবে, বেশি কড়কড়া হবে না। আসলে খেতে কিন্তু ফাঁকিঝাঁকি হইলেও একটু মানে খুব ভালো লাগছিল খেতে। সস দিয়ে পরিবেশন করেছি, খুবই চমৎকার হয়েছিল রেসিপিটা। যাই হোক, অনেকদিন পরেই মানে 90 সেকেন্ডের ভিডিও দিয়েছি। এই যে আমার বেটা খাবে, আর দেখেন কি বলে। আসলে বেটার পছন্দ হয়েছে অনেক। বেটা তোকে তো ছাগলের লেদি দিল, বাপ বেটারা একদম বলবি শোনা শোনা করে। আল্লাহ হাফেজ।